শহরের এই যে রাজপথ, ঠিক যে ইলেকশন কমিশন অফিসের সামনে, সেখানে এইভাবেই কিন্তু প্রত্যেকে বসে রয়েছেন এবং এখানে অনেকেই রয়েছেন যারা তাদের একেবারে ব্যাচ নিয়ে এসেছেন। দেখা যাচ্ছে বুথ লেভেল অফিসারের যে আই কার্ড, সেই আই কার্ড নিয়ে তারা বসে রয়েছেন এবং এখানে ফর্ম নিয়েও তারা রয়েছেন। কিন্তু এই যে তাদের আন্দোলন বা এই যে তাদের যে ঘেরাও প্রক্রিয়া বা ডেপুটেশন দেওয়ার জন্য আসা, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। একদিকে একদম চূড়ান্ত এখন চাপ কাজের থাকার কথা, আরেকদিকে এইভাবে সিও দপ্তরের সামনে আপনারা কেন? আমরা কাজ শেষ করেছি, এমন আমার কাজ আমি আমার পাঠে শেষ করেছি, কিন্তু নির্ভুলভাবে আরও কাজটা সুন্দরভাবে করতে পারতাম। রাতের পর রাত জেগে স্কুল যেতে পারিনি, কাজগুলো করতে হয়েছে। অনেকে অসুস্থ হয়ে গেছে, গোটা ভারতবর্ষে বহু জায়গায় বহু বিএলও মারা গেছে। এই অমানবিক চাপ কেন হবে? যে কাজটা সময় লাগে, নির্ভুলভাবে কাজ করতে গেলে সময় লাগে। অ্যাপস ঠিক নেই, সব সময় অ্যাপ ঘুরছে, সার্ভার ঠিক নেই, তা সত্ত্বেও আমরা কাজ করে গেছি। কাজ আমি 100% করেছি, কিন্তু নির্ভুলভাবে আরও সুন্দরভাবে কাজটা করতে যাই। 100% যে কাজটা করেছেন ওটা কি নির্ভুল হয়নি? কিছু তো ভুল থেকে গেছে দাদা, মানে ত্রুটিপূর্ণ কাজ হয়েছে। ত্রুটিপূর্ণ কাজ হয়ে গেছে, কিছু ভুল থেকে গেছে। একজন বিএলও বলছেন ত্রুটিপূর্ণ কাজ ছিল, থেকে গেছে। এরকম ধরনের ত্রুটি, কিছু ম্যাচিংয়ে ভুল হয়েছে, ম্যাপিংয়ে ভুল হয়ে গেছে, ঠিক আছে। ঘুমের ঘরে ঘুম পেয়ে গেছে, ঘুমের ঘরে কাজ করছে। এই প্রভাবটা কিরকম পড়তে পারে যখন স্ক্রুটিনি হবে? আবার আমি ভালো করে সেগুলোকে ম্যাপিং করছি। 1 সপ্তাহ সময় পেয়েছি, 1 সপ্তাহ সময়ের মধ্যে আবার সুন্দর করে সেগুলোকে রিভিউ করে রেকটিফিকেশন করব। তো অনেক বিএলও তো মারা গেছে, শুধু আমি নয়, তো অনেক বিএলও মারা গেছে, অসুস্থ হয়ে গেছে। আপনি তো ঠিকই আছেন, কিন্তু আমি বলছি যে ঠিক আছে, আমি এখনো ঠিক আছি, আমি বলবো না আমি অসুস্থ হয়ে গেছি। আশঙ্কা করছি যে একটা শারীরিক সমস্যা হতে পারে। অসুস্থ হয়ে পড়েছে। নির্ভুলভাবে কাজ করতে গেলে আরও সময় দরকার, সার্ভারটা আরও সুন্দর হওয়া দরকার। আমাদের শিবপুরে সার্ভার প্রথম দিক থেকে খুবই খারাপ ছিল, তা সত্ত্বেও রাতের পর রাত জেগে কাজ আমরা শেষ করেছি। আমার কাজ যেমন 100% কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে বসে আছেন, আপনিও কি বিএলও নাকি না? প্রথমে বলি আমি বিএলও ছিলাম। আমি একটা স্কুলের প্রধান শিক্ষিকা। আমার স্কুল থেকে 8 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়েছে এবং তখন তাহলে আমি স্কুলে কি করে স্কুল চালাবো, বা আমাদের এখন তো 3rd সামেটিভ ইভ্যালুয়েশন চলবে, কি করে পরীক্ষা নেব। আমি অনেক কষ্টে তার থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমার একটাই কথা, আমাদের কাজ করতে কেউ শিক্ষক সমাজের কোনো অসুবিধে ছিল না। আপনিও কি বিএলও? আমি বিএলও নই, বিএলও ছিলাম এক সময়। আমার বিএলও ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? আমরা যেহেতু পলিটিক্যাল পার্টির সঙ্গে আছি, ওই জন্য বিএলও হয়ে গেছে। আর আমাদের স্কুল থেকে অর্ধেক মানে কি কোথা থেকে ক্যান্সেল হলো? নির্বাচন কমিশন ক্যান্সেল করলো নাকি আপনারাই করলেন? ব্লক থেকেই কেউ করেছে, ইলেকশন কমিশনই করেছে। আমরা বিএলও অধিকার রক্ষা কমিটিতে আমরা ইয়েতে আছি। আমার একটাই অনুরোধ, আমরা শিক্ষক সমাজ কিন্তু কেউ বিএলওর কাজ করব না, একবারে বলিনি। আমাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হোক, তারপরে আমাদের কাজে নামানো হোক। নাহলে শিক্ষক সমাজকে তো অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হচ্ছে। তার বলি হয়েছে অনেক মাস্টারমশাই দিদিমণিদের প্রাণ গেছে, এটা তো আমাদের কাম্য নয়। মৃত্যু হয়েছে এরকম বিএলওদের পরিবারের সদস্যরা তারাও আজকে এসছেন এবং তাদেরকে নিয়েই যেটা পরিকল্পনা রয়েছে যে 4টের সময় তারা সিও দপ্তরে, যারা এই বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা রয়েছেন বা যারা এই মঞ্চের সামনে ছিলেন এবং আজকে এই বিক্ষোভে এসছেন, তারা যাদের মৃত্যু হয় তাদের পরিবারের সদস্যদের নিয়ে ভেতরে তারা যেতে চান, এমনটাও কিন্তু তারা যেটা জানা যাচ্ছে। কিন্তু মূলত যেটা অভিযোগ, তাদের যে প্রচন্ড মানসিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে, তারই বিরোধিতা করে এবং প্রতিবাদে সিও দপ্তর অভিযানের কর্মসূচি এই মুহূর্তে তৃণমূলপন্থী বিএলওরা তারা রাস্তায় বসে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.